যা এখন বর্তমানে করে ফেলেছে, সিস্টেম লঞ্চ করতে যাচ্ছে, যেটা এমন একটা রোবোটিক সিস্টেম তৈরি করবে যে কোনো মানুষের নাম বললে রোবট সেই মানুষের কণ্ঠ, সেই মানুষের কথা, সেই মানুষের চেহারার আকৃতি ধারণ করে নিবে। এবার এরপরে যে আরেকটা সিস্টেম আছে নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে, এই যে সোশ্যাল মিডিয়ায় আমাদের এই বর্তমান জামানার বর্তমান যুগের যে মানুষগুলো আছে তারা নিজেদের ছবিগুলোকে, নিজেদের জীবনের সমস্ত কর্মক্ষেত্রগুলোকে এমনভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে যে আর 10 বছর পরে বা 20 বছর পরে দেখা যাবে এই পৃথিবীতে এমন একটা মানুষ নেই যার ছবি সোশ্যাল মিডিয়ায় নেই। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার সম্পূর্ণ কন্ট্রোলটা হলো এই ইহুদিদের হাতে, দাজ্জালের এই যারা আগমনের অপেক্ষা আছে তাদের হাতে। এখন সমস্ত মানুষের ছবি যখন সোশ্যাল মিডিয়ায় থাকবে, এখন আপনি জানেন যে বিগত এই কিছুদিনের মধ্যে যে বিষয়টা খুব আলোড়ন সৃষ্টি করেছে, এআই দ্বারা মানুষের যে কোনো আকৃতির একটা মানুষের ছবি দিলে যে কোনো ভিডিও, খারাপ ভালো যে কোনো একটা ভিডিও তৈরি করে দেওয়া যায়, মানুষটাকে হুবহু কপি করে দেওয়া যায় যেন এই মানুষটাই এই কাজটা করেছে, এরকমের একটা ভিডিও তৈরি করে দেওয়া যায়। তো ভবিষ্যতে এরকমের হওয়াটা একেবারে ভাবনার বাহিরের কিছু না, বা এটা একেবারে ফেলে দেওয়ার মতন কিছু না যে তারা স্যাটেলাইটের মাধ্যমে তারা ইমেজিং একটা সিস্টেমকে, ওই যখন লোকজন বলবে দাজ্জালকে আমার বাবাকে আমার দাদাকে এনে দাও, তখন সিস্টেম মতন তারা এই সোশ্যাল মিডিয়া থেকে তাদের ছবি ছবি নিয়ে তাদের এই করে যে এআইয়ের মাধ্যমে তাদের এই একটা মানসিক একটা আকৃতি দিয়ে যে স্যাটেলাইট থেকে একটা ইমেজ এই পৃথিবীতে ক্রিয়েট করে দিবে, এমনভাবে যেন বোঝা যাবে বাস্তবে এই মানুষটা পাশে দাঁড়ানো আছে। এটাও অসম্ভব কিছু না।